Audio Jungle. আমি তাতে বলে দিয়েছিলাম যে এই জিনিসটা কি কি হবে। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া যত বড় পাবলিক আউটক্রাই হোক, যত বড় আন্দোলন হোক, কোনো মানুষকে আপনি শাস্তি দিতে পারেন না। কারণ শাস্তি দেওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট, যে আপনার এগেইনস্টে বা আমার এগেইনস্টে প্রমাণ আছে। এক্ষেত্রে প্রথম দিন থেকেই এভিডেন্সটা কিন্তু ডেস্ট্রয়। তার জন্য একজন ওসি গ্রেফতার হয়েছেন। তার জন্য যিনি কলেজের প্রিন্সিপাল তিনিও অ্যারেস্টেড হয়েছিলেন। বোথ আর ইন বেল। এবার কথা হলো, আমি তো যেই এভিডেন্সটা ডেস্ট্রয় হয়ে গেছে সেটাকে আর আপনি কোনোভাবেই রিকনস্ট্রাকশন করতে পারবেন না। যার সঙ্গে হয়েছিল তাকে আগে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তো আপনি কোনোভাবে ওনার বডিটাও পাবেন না আবার পোস্টমর্টমের জন্য। কিন্তু আপনি কি হাতে পেতে পারেন? আপনি ওই দুজনকে বেল না দিয়ে ওই দুজনে ট্রাই করেছেন। এবং সেই এভিডেন্স গুলো ডেস্ট্রয় করার পরে ফলেই কিন্তু আজকে আমরা নিজেরাও কনফিউজ যে ওয়েদার সঞ্জয় রায় দোষী, তাকে শাস্তি দিয়ে কি উপযুক্ত কাজ করা হলো, নাকি আমরা ভুল করলাম। দ্বিতীয়ত, এনাদের যে লোয়ার কোর্টে যিনি কেসটা দেখেছেন তিনি একদিনের জন্য চার্জশিটের পরে নারাজি পিটিশন ফেলেছেন বলে আমার মনে হয় না। নারাজি পিটিশন ফেলেননি। হাইকোর্টে ওনার যারা কেস করেছেন তারা হয়তো লাইভ স্ট্রিমিং এর জন্যই ওখানে কেস করেছেন এবং তারপরে লোয়ার কোর্টটা দেখেননি। বলা হয় সুপ্রিম কোর্টে প্রচুর এরকম জাজমেন্ট আছে যেখানে বলা হচ্ছে যে লোয়ার কোর্টের ট্রায়াল অ্যাডভোকেট ইজ দ্য গার্জিয়ান অফ আ কেস। ভালো অ্যাডভোকেট যিনি খুব ভালো ট্রায়াল করেন, যিনি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত নন এবং যার মধ্যে লড়ার ক্ষমতা আছে আর যিনি আইনটাও জানেন, সেরকম লোক এই মেয়েটিকে কিন্তু রিপ্রেজেন্ট করেন। আপনাকে একটা কথা বলি, কোনোদিন আপনি বিধাননগর কোর্টে যাবেন, তার একতলায় যাবেন যেখানে পিএমএলএ কোর্ট আছে, যেখানে নেতা মন্ত্রীদের বিচার হয়। আর আরেক ওই দিন যেদিন যাবেন না সেদিন আপনি ওর উপরেও চলে যাবেন যেখানে সিজিএম আছে। দেখবেন ওই সিজিএম এর ঘরটায় কোনো এসি নেই এবং ওই সিজিএম এর ঘরটা খুব নোংরা। আর ওখানে যতজন আপনার আসামি আসে, মানে আসামি তো না, বলা হয় অভিযুক্ত আসে, অভিযুক্তদের এরকম করে হাত তুলে দাঁড়িয়ে থাকতে হয়। ঠিক আছে? এবং তাদের কোনো বসার জায়গা নেই। আর ওই যে পিএমএলএ কোর্টটা বললাম, সেখানে দেখবেন যারা অভিযুক্ত মানে নেতারা তারা এসে না এসি চেয়ারের ভিতরে এসি রুমে বসে। তো আপনি যে প্রশ্নটা করলেন যে একজন অ্যাডভোকেট তিনি তার ঊর্ধ্বে কিনা, তিনি কখনোই নিজের উন্নতির ঊর্ধ্বে তো হতে পারবেন না। যদি হতেন, যদি তার এত ভালো প্র্যাকটিস হতো, তাহলে সে কখনোই আপনার প্যানেলে যাওয়ার জন্য পাগল হতেন না। এটা হলো ফ্যাক্ট। যদি আমার খুব ভালো প্র্যাকটিস হয়, আমি প্রচন্ড অনেস্ট এবং আমি মিথ্যা কথা বলি না। আমি প্যানেল রিফিউজ করি। আমি নিজের ব্যক্তিগতভাবে বলছি আমি কোনো প্যানেলে নেই। দো আমার নাম পদ্মশ্রীর জন্য নমিনেটেড, আমি কিন্তু কোনো প্যানেলে নেই। কারণ প্যানেলে গেলেই সেই প্যানেলে আমার নামটা প্রস্তাবিত করা হচ্ছে। আদৌ আমি ওই জায়গাটার জন্য যোগ্য কিনা আপনিও জানেন না, আমিও জানি না। প্রস্তাবনা মানুষ তারই করে যে তার খুব নিকট লোক হয়। পাতি বাংলা ভাষায় যে তার ভালো চামচা হয়। একজন লোক যে প্রচন্ড মুখোরা, সে সোজা আপনার ভুলকে ভুল, ঠিককে ঠিক বলছে। দেখান তো কজন লোক আছে তাকে প্রস্তাব করবে। পরিষ্কার বলবে ওকে নেওয়া যায় না। আমি আমার হাসব্যান্ডের জন্যই আপনাকে বলছি। আমার হাসব্যান্ডের নাম বরুণ কুমার রায়। উনি খুব ভালো ট্রায়াল অ্যাডভোকেট, আপনি আলিপুরে যাকে জিজ্ঞেস করবেন বলবেন। এবং তৃণমূলের একজন মানে এখন সে রয়েছে ওখানে, তিনি বলেছিলেন বরুণকে প্যানেলে নেওয়া যাবে না, কারণ ও কারুর কথা শুনবে না। ন্যায় দেওয়ার জন্য আমার নেতার কথা শোনার কেন দরকার হবে? দিস ইজ দ্য আইরনি। এবং বিং আ ওয়াচডগ অফ আ কনস্টিটিউশন, এটা আপনাদের রেসপন্সিবিলিটি যে আপনারা খুব ভালো করে বলুন যে এই উকিল বাবু কোনো মেয়েদের সঙ্গে কোনো গন্ডগোল হলে ঝাঁপিয়ে পড়ে হাইকোর্টে চলে যাচ্ছেন, কেসটি সর্বনাশ করছেন এবং তারপর লোয়ার কোর্টে ক্রিমিনালগুলোকে ছাড়িয়ে দিচ্ছেন। এই আরজি করে কেস যেটা নিয়ে আপনারা বলছেন, সেখানে মেয়েটির হয়ে দাঁড়িয়ে সওয়াল করেছেন এরম উকিল বাবু আছেন, যিনি আবার কামদুনিতে আসামির হয়ে সওয়াল করে আসামিকে বার করেছেন। তো একই অঙ্গে বিভিন্ন রূপ তো হয় না দিদিভাই, এ তো রান্না করছি না আমি।
ভেজও রান্না করতে জানি, নন ভেজও রান্না করতে জানি।